বা কালকে মিটিং এর সিদ্ধান্ত হয়ে গেলে রোববার সোমবারে জানতে হবে। রোববার সোমবার ফাইল উঠবে, পাস হবে, হয়তো আমি আপনারা তো বলছিলেন স্যার যে 85-90% কিন্তু স্যার আপনাদের হিসেবে স্যার কত পার্সেন্ট এটা এখন বলতে পারবো না, আমার কালকে আর সিদ্ধান্ত হবে। স্যার এই যে কমিটমেন্টটা করছে স্যার আমাদেরকে যে আশ্বাসটা দিয়েছে এটা স্যার আপনি বহাল করেন স্যার। আমরা জোর দাবি জানাই স্যার, আল্লাহ আপনাকে আরো অনেক বড় জায়গায় নিয়ে যাবে। দোয়া করব স্যার, আপনি যে আশ্বাসটা দিয়েছেন স্যার দোয়া করব আপনার জন্য স্যার। তোমরা এখানে থেকে যদি ভাবো যে একটা হইচই লাগে কিছু চাইলে তুমি পুলিশ তোমরা বুঝো না পানি ঢালবে এটা ইচ্ছা করলে, কিন্তু আমরা মানা করছি, করার দরকার নেই, শান্ত। স্যার আপনি তাহলে এমআইকে বলে দেন যে রবি সোমবারে তোমরা একটা চূড়ান্ত আদেশ পাবা, এটা স্যার আপনি বলে দিন সবাই যাবে। আমরা বললাম আরে বাইরে আপনি বেশি কথা বলতেছেন স্যার, আপনারা চাইলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে পারেন স্যার, আপনাদেরকে আল্লাহ আপনি স্যার আমাদেরকে বলে যান স্যার এই কথা দেরি হচ্ছে কেন এটা জানো? দেরি হচ্ছে আরো নতুন অ্যাপ্লিকেশন জমা দেয়, এগুলা পরে আমি বলছি আর দরকার নাই, আর দরকার নাই, যেটা আছে ওটা দিয়ে করে দিই। স্যার আমি স্যার শুধু একটা বলবো স্যার, আপনি যদি স্যার ওই কাগজ দেখেন, চূড়ান্ত আদেশ দেখেন, তাহলে স্যার আমরা কেউই চাকরি পাবো না স্যার, কারণ ওটা পাবা কিছু অবশ্যই পাবা। স্যার কিছু স্যার আপনি 80 থেকে 90% বলছেন স্যার, আপনার কাছে স্যার আমরা 2 হাত জোরে ক্ষমা চাই স্যার, পায়ে ধরি স্যার, আমরা খুব অসহায় স্যার, আপনি এটা কার্যকর করে দেন স্যার, এটা স্যার কার্যকর করে দেন স্যার, আমরা ভালোভাবে বাঁচতে চাই স্যার। চাইলে কি আর সব পারি, যেটুকু করার যেটুকু করার আমি সেটুকু অবশ্যই করবো, ঠিক আছে স্যার? উদারতার নজির সৃষ্টি করেন স্যার, প্লিজ স্যার। ঠিক আছে স্যার এই সরকারের এই দেশে স্যার বাংলাদেশে এখন যদি আপনি না করে দেন আর এই সুযোগ আমরা পাবো না, আমাদের জীবন তো আবারে আমার নিজেরও স্যার অনেকে অনেক সুবিধা নিছে স্যার, অনেক অপমানের অনেকে মধ্যে অনেক আমি সুবিধা নিজেও নিছে, গেছি, যাবতীয় আমার যেটা পারার ওটা করবো আমি। মাপ পাওয়া যাইতেছে স্যার। স্যার আমরা তো আমাদের রিজেকের ব্যবস্থা আমরা আমাদের এত বড় অপরাধ করি নাই স্যার। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। স্যার যদি আবার পান বের করে দিন স্যার, হত্যা মামলার আমাদেরকে নিয়ে আসেন স্যার। যাদের 4 বছর 5 বছর চাকরি নাই, এটার ক্যাপেটটা যদি পারে একটু নামটা নিয়ে স্যার একটা পাই, আমি তো আলাদা দেখবো স্যার, বুঝো নাই স্যার? আলাদা না, আমাদের সবাইটা একসাথে দেখবেন স্যার, আলাদা করে কিছু দেখবেন না। আমাদের মধ্যে যারা অপরাধী তাদেরকে আমরা চাই না স্যার, কিন্তু স্যার যারা আমরা ছোটখাটো অপরাধী তারা কিছু হইছে ওদেরকে স্যার ফেলে দেন স্যার। অপরাধ আলা যদি কেউ আজকেও মনে করে 2-4 জন হাতে পাও, তুমি আজ থেকে স্যার এই যে স্যার ডক্টর স্যার ফেসবুক সব এত সহজ ভাইবো না, কিন্তু তুমি যদি তোমার দৃষ্টিতে মনে হয় তোমাদের কারো যে খুব সিম্পল কিছু আছে ওর কাছে দাও, কারণ দেখো আমাদের কাছে সমস্যা হলো তোমরা দাও এরকম যে আমি কিছুই করি নেই, তারপরে আমার হাজার জায়গা থেকে আনে কাগজ দেখা যায়, কাগজ তো স্যার ওরা তৈরি করে স্যার, কাগজ তো ওরা তৈরি করছে স্যার, যারা চলে গেছে তারা তৈরি করছে স্যার। স্যার আমরা আপনি দেখেন স্যার 18, 19, 20 সালে সর্বোচ্চ চাকরিচ্যুত হয়েছে স্যার, কারা করছে স্যার আপনারা জানেন স্যার, আপনারা এখানে আছেন স্যার, আপনারা জানেন কারা করে গেছে স্যার। না পলিটিক্যাল না স্যার, পেনশন পাই লোকটা খুব টেনশনে স্যার, থাক স্যার 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 আমাদের এখন এসআই মারা গেছে, এই 6 মাস সরকার আমি স্যার পেনশন পাবো না, আমরা যদি অবসর নিতে তাও তো আমার ছেলে মেয়ে নিয়ে থাকতে পারতাম স্যার। আমি ছুটি সেই ইন্সপেক্টর স্যার এখন বিছনায় পড়া। তুমি এখানে দাঁড়াইছো সবার কথা বলো, তোমার নিজেরটা না স্যার এরকম সবাই আছে স্যার, এরকম স্যার যারা ইতে আছে। ঠিক আছে ঠিক আছে আমরা স্যার চাকরিচ্যুত পুলিশ সদস্য স্যার, আপনার সামনে দাঁড়ায় কথা বলার আমরা স্যার কোনো যোগ্যতাই আমার নাই স্যার, আপনি আসছেন আমরা ধন্য স্যার, আপনি স্যার আমাদেরকে একটা সুযোগ দেন স্যার। আমরা সেদিন দাঁড়ায় কথা বলছি দেখেই তো কমিটি মিটিং এত কিছু করছি, বলছি দেখেই তো হয়েছে নাকি, না বলার পরে কিছু করা আপনি হয়নি। শুধু স্যার এইটুকু বলে যান, আপনি যে কথা দিয়েছেন এটা রাখবেন স্যার। আমার কালকে মিটিং হবে, মিটিংয়ে যেটা হবে সেইটা আমার কথা অনুযায়ী যদি সবাই শুনতো তাহলে আমি এক্ষুনি এক কথা দিয়ে সবার চাকরি দিতাম, আমার কথা অনুযায়ী সব হবে। স্যার আমরা কি স্যার স্যারের সাথে কথা বলতে পারবো স্যার? স্যার রাজি পাও না, এগুলো বেশি বেশি করো না, ওখানে ভিডিও বেরোতে হবে, পরে তুমি কয়জন বিপদ পড়বে, এগুলো রিস্ক নিও না, স্যার বিপদ নিজের ঘাড়ে নিজে বিপদ নিও না। স্যারের বক্তব্য মানে কি আইজিপি স্যারের কথাই তো স্যার বলেন, স্যারের সাথে আমি দেখা করে এসেই বলে গেলাম, স্যারের ডাকছে আমাকে বলছে স্যারের এখানে আসবে, এগুলো বেশি আশা করে না, ওই দিনও আসেনি আইজি, মনে আছে? জি জি স্যার, আচ্ছা এটা বেশি বেশি করো না, তাহলে স্যার এটা করো সীমার মধ্যে থাকো। স্যারের মেসেজটা আমাদেরকে দিয়ে যান স্যার, আমাদেরকে কি আমি এতক্ষণ যা বললাম সেটাই তো স্যারের মেসেজ। আইনের কথা বললেন স্যার, রায়ের কথা বললেন স্যার। শোনো, বেআইনি কোনো কাজ কোনো সময় সরকার করবে না, এটা আমাদের পক্ষে সম্ভব হবে না, আমরা আইনের মধ্যে যেটুকু সুবিধা দেওয়া যায় সেটাই দিব। আইন স্যারের সাথে মিটিং হয়েছে, পুরা নর্মাল আইন হলে তার আমার এই কমিটি বাদ দিয়ে আমি বলতাম আর কিছু না, আইনের মধ্যে অনেক সুযোগ সুবিধা আছে, মানবিক বিবেচনাটা করবেন না স্যার আমাদের প্রতি স্যার। মানবিক
করা হবে দেখেই কমিটি আর মিটিং, মানবিক না হলে তোমার সাথে আমার আলাপটা কিসে? তুমি তো ওই বোর্ডে যে আলাপ সেটা হবে। মানব বিবেচনা করলে স্যার আপনার কথাটা বহাল থাকে। আইসাকে বলা হয়েছে আমরা আলাপ করছি। ঠিক আছে, আমি আর একই কথা বারবার বলি। ঠিক আছে স্যার, তোমরা থাকো, তাহলে কি স্যার মাথা আমরা কি ঠান্ডা স্যার রাখো, যা যতটুকু ইয়ে অনুযায়ী হবে সেটুকু করো, পরে আবার হয়তো স্যার, আমি জানি না আর কোনো লাস্ট একটা কথা বলতে চাচ্ছিলাম স্যার, তাহলে কি স্যার আমরা সরকারের কাছে দাবি জানাবো স্যার আমরা এই পরিমাণ নিয়ে? যে কোনো জায়গায় তোমরা আবেদন করতে পারো,